সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের জাস্ট পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইরানে সংঘাতের মূল কারণ হলো ক্ষমতা বনাম স্বাধীনতা। চলুন জানাচ্ছি কিভাবে। 1979 সালের 1 ফেব্রুয়ারি তেহরান বিমানবন্দরে অবতরণ করলো একটি প্লেন, আর সেখানকে দরজা খুলতেই বেরিয়ে এলো আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। ইরাক ফ্রান্স হয়ে দীর্ঘ 15 বছর নির্বাসনে থাকার পরে তিনি ফিরলেন তার নিজ দেশে। তখন ক্ষমতায় ছিলেন মোহাম্মদ রেজা পাহলাভি। 1964 সাল থেকেই ক্ষমতায় রেজা পাহলাভি। রেজা পাহলাভির শাসন ছিল পশ্চিমাপন্থী ও ধর্মনিরপেক্ষ, যা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নীতিবিরুদ্ধ। তিনি দেশে ফিরেই ঘোষণা করলেন ওয়ালিয়াতে ফাকি, অর্থাৎ রাষ্ট্র চলবে শরিয়া আইনে, যেখানে ভোট হবে, সংসদ থাকবে, প্রধানমন্ত্রী থাকবে, সব কিছুই হবে, কিন্তু রাষ্ট্র চলবে একজন সুপ্রিম লিডারের নেতৃত্বে। সেই সুপ্রিম লিডার রাষ্ট্রের সকল কিছুতে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং তার সিদ্ধান্ত মতোই সব কিছু চলবে। বিশাল বিপ্লবের পরে ক্ষমতায় এলেন রুহুল্লাহ খোমেনি এবং তিনি তার শাসন অনুযায়ী, অর্থাৎ শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে শুরু করলেন। আর এরই মাধ্যমে ধীরে ধীরে তিনি পশ্চিমাদের চক্ষুশূল হতে শুরু করলেন। শুধু সেটা নয়, তিনি যখনই ক্ষমতায় এলেন তখন থেকেই কিন্তু মেয়েদের স্বাধীনতা আস্তে আস্তে কমতে শুরু করলো। অর্থাৎ 1979 সালের পূর্বে তেহরান, ইস্পাহান, সিরাজ এসব এলাকার মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারত, নিজেদের স্বাধীন মতো চলতে পারত, যা ইচ্ছে তাই করতে পারত। কিন্তু যখন থেকে ক্ষমতায় এলেন রুহুল্লাহ খোমেনি, তখন থেকে এই সব কিছু পরিবর্তন হতে শুরু হলো। বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেল, মেয়েদের স্বাধীন মতো চলাফেরা বন্ধ হয়ে গেল, বোরকা হিজাব অবধারিত হয়ে পড়ল এবং বহু শিক্ষক চাকরি হারালেন। আর এই সব কিছুর নেতৃত্ব দেওয়ার জন্য রুহুল্লাহ খোমেনি গড়ে তুললেন আইআরজিসি বাহিনী। আইআরজিসি বাহিনীর কাজ ছিল সকল কিছুকে নিয়ন্ত্রণ করা। পরবর্তীতে 1989 সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যু হয় এবং নেতৃত্ব শূন্য হয়ে পড়ে রাষ্ট্র। ঠিক সেই সময় তার খুব কাছের মানুষ আয়াতুল্লাহ আলী খোমেনি দায়িত্ব পালন করেন। তখন থেকেই তিনি আজ অবধি সেই দায়িত্ব নিরলসভাবে পালন করে চলেছেন। কিন্তু এরই সাথে সাথে পশ্চিমাদের চক্ষুশূলও হয়ে উঠেছে, যার ফলে বিভিন্ন পশ্চিমা নিষেধাজ্ঞায় ইরান জর্জরিত হয়ে পড়ে এবং দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর সব কিছু মিলিয়ে বর্তমানে ইরানের যে সংঘাত, সেটার মূল কারণ হলো ক্ষমতা বনাম স্বাধীনতা। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।